তো দেখো আজকে আমরা শিখবো সেট ও ফাংশন, যেটা তোমাদের বইয়ের অধ্যায় 2 এ আছে। তো সেট ও ফাংশন মূলত দুইটা আলাদা জিনিস। সেট ও ফাংশন এই দুইটা জিনিস শেখার জন্য আমাদের প্রথমে এর কিছু প্রকারভেদ, পার্থক্য, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো আমরা সেটাই শিখবো। আসলে সেট কি? সেট হচ্ছে আমরা যা চিন্তা করি, অর্থাৎ চিন্তিত বা কাল্পনিক বা বাস্তব, এবং যেটা সুনির্দিষ্টভাবে অথবা সুবিন্যস্তভাবে সাজানো থাকে সেটাকে বলা হয় মূলত সেট। অর্থাৎ সুবিন্যস্তভাবে, সুসজ্জিত বলা চলে, সুসজ্জিত, সুসজ্জিত বা বিন্যস্ত, সুসজ্জিত, সুনির্দিষ্ট বা কোন সুসজ্জিত বা আনুমানিক যে কল্পনা সেটাকে বলা হয় সেট। অর্থাৎ সুসংজ্ঞায়িত, এটা আমরা বলতে পারি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সকল সমাবেশ ও সংগতি। অর্থাৎ আমরা যাই চিন্তা করি না কেন সেটা হইতে হবে আমাদের বাস্তব অথবা কাল্পনিক। সেট প্রকাশ করার জন্য আমরা মূলত কি করি? আমরা মূলত প্রথমে কথা বলবো সেট নিয়ে। সেটের আদ্যপ্রান্ত সবকিছু জানবো। দেখো সেট, আসলে সেটকে আমরা মূলত দুইটা পদ্ধতিতে ভাগ করি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো দেখো সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমাদের উপাদানগুলো প্রকাশ করা থাকে, মানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। কিন্তু সেট গঠন পদ্ধতিতে মানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। নির্দিষ্ট একটা শর্ত দেওয়া থাকে অথবা নির্দিষ্ট একটা কন্ডিশন দেওয়া থাকবে। এই কন্ডিশন বা শর্তের পরিপ্রেক্ষিতে আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। এখন দেখো আসলে সেট কি? সেট বলতে আমরা কি বুঝবো? সেট হচ্ছে আমাদের, ধরো যে আমাদের কতগুলো উপাদান এ বি সি, আমরা এই তিনটা উপাদান লিখলাম। এই প্রত্যেকটাকে আমরা এক একটাকে বলবো উপাদান বা এলিমেন্ট। এখন তো এইগুলাকে যখন আমরা একবারে সুসংজ্ঞায়িত করব, সুসংজ্ঞায়িত মানে কি? এ বি সি, যখন আমরা এইভাবে এ ইকুয়াল এ বি সি লিখবো তখন এটা আমাদের হয়ে যাবে একটা সেট। এই সেট গুলাই হচ্ছে মূলত, এই সেট গুলাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? আমাদের এই সেটটার নাম হচ্ছে এ সেট। এ সেট। তো দেখো এই সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব, কি এর মধ্যে কি কি আছে, এইগুলা হচ্ছে মূলত আমাদের সেট, এইগুলাই হচ্ছে সেটের প্রকারভেদ। অর্থাৎ এই সেটটাকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আমরা মূলত দুইটা ভাবে প্রকাশ করতে পারবো। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন দেখো এ কে আমরা প্রকাশ করছি এ ইকুয়াল এ বি সি। এই এ বি সি প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা করে এলিমেন্ট, 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 এক একটা করে এলিমেন্ট বা উপাদান। এখন এইটাকে, এই সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ধরো যে আমাদের এখানে এ ছিল না, ধরো যে আমাদের একটা বি সেট আছে 1 2 3। এখন এইটাকে আমরা কি প্রকাশ করতে পারবো? এখন এইখানে যদি আমরা বলি, দেখো তো বি সেটটাকে আমরা কিভাবে বলতে পারবো? এইটাকে বলতে পারবো 1 2 3 একটা সেট। আরেকটা বলতে পারবো কি, আরেকটা বলতে পারবো যে স্বাভাবিক সংখ্যার সেট, এবং ওয়ান থেকে বড়, ওয়ান এর সমান, এবং সরি, জিরো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট এবং থ্রি পর্যন্ত, এটা আমরা বলতে পারবো। এখন দেখো এটা গেল হচ্ছে আমাদের সেট। এখন এই সেটের মধ্যে, এটা তো গেল সেটের উপাদান। দেখো সেট কয়ভাবে প্রকাশ করতে পারি জানো? আমরা দুই ভাবে। এইখানে হচ্ছে কি দেওয়া থাকবে? মান প্রকাশ করা থাকবে, প্রকাশ করা থাকে। কি প্রকাশ করা থাকবে? মান, মান প্রকাশ করা থাকে, মানে যেটা মান আমরা সহজে বলতে পারবো। এবং এইটাতে কি শর্ত দেওয়া থাকবে, শর্ত দেওয়া থাকে। তার মানে কি এই দুইটা হচ্ছে, এইটা হচ্ছে মূল পার্থক্য, মান প্রকাশ করা থাকে এবং শর্ত দেওয়া থাকে। এরপরে দেখো আমরা এখন শিখবো যেটা, সেটা হচ্ছে যে সেট। এই সেট গুলো আবার কত ভাবে প্রকাশ করা যায়? এই সেট গুলো হচ্ছে আমাদের মূলত, একটা হচ্ছে অসীম সেট হয়, অসীম, একটা হবে অসীম আর একটা হবে সসীম।
এখন অসীম সেট কি আর সসীম সেট কি? আমরা এই যে দেখো এখানে আমরা শিখলাম, এই সেটটা যখন শিখছি দেখো তো এখানে আমাদের উপাদান সংখ্যা কি নির্দিষ্ট, তার মানে এই সেটটা হবে আমাদের 1 2 3, এই সেটটা হবে আমাদের সসীম। এবং যদি মানগুলো আমাদের নির্দিষ্ট না থাকে, ধরো যে 1 2 3 তারপরে ডট 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 ডট, মানে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, তখন আমরা এটাকে বলবো অসীম মান। এই অসীম পর্যন্ত থাকাটাকে বলা হচ্ছে অসীম সেট, এবং সসীম পর্যন্ত থাকা মানে নির্দিষ্ট পরিমাণ থাকাটাকে বলা হচ্ছে সসীম সেট। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো এরপরে হচ্ছে ফাঁকা সেট। আসলে ফাঁকা সেট কি? ধরো যে কোনো একটা সেট দেওয়া আছে, যেই সেটের কোনো উপাদানই নাই, যেই সেটের কোনো উপাদান থাকে না, সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না, উপাদান থাকে না, উপাদান থাকে না। এবং একে প্রকাশ করা হয় ফাই দ্বারা। দেখো এরকম একটা চিহ্ন, এই গোল দিয়ে তোমরা একটা টান দিবে, এটা হচ্ছে বলা, এটা হচ্ছে ফাই। এই ফাই দ্বারা প্রকাশ করা হয় ফাঁকা সেট। এছাড়াও প্রকাশ করা হয় এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু থাকবে না, এটা দিয়েও প্রকাশ করা হয় ফাঁকা সেট। এখন দেখো সাবসেট আর মানে এবার আমরা শিখবো যে সার্বিক সেট, সার্বিক সেট আর শিখবো উপসেট, সার্বিক সেট উপসেট। এখন দেখো আমাদের একটা সেট দেওয়া আছে, ধরো যে ইউ ইকুয়াল 1 2 3 4 5, এবং আরেকটা সেট এ দেওয়া আছে 1 2। এখন দেখো এইতে 1 আর 2, দেখো তো এই সেটটার মধ্যে আছে কিনা। 1 আর 2 যেহেতু ইউ সেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে এই ইউ সেটটার উপসেট হবে এ, অর্থাৎ এ সাবসেট ইউ। এইটাকে আমরা বলি সাবসেট। দেখো এই এইটা হচ্ছে মূল আমাদের সাবসেট, ইউ সাব এ সাব ইউ, অর্থাৎ এ এর মানটা ইউ এর মধ্যে আছে, এটাকে বাংলায় বলা হয় উপসেট। এরপরে আরেকটা সেট আছে, সেটা হচ্ছে যে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ, তো নিচ্ছেদ সেট কি? আসলে মনে করো যে আমাদের দুইটা সেট দেওয়া আছে, ধরো যে এ ইকুয়াল দেওয়া আছে 1 2 3, এবং বি ইকুয়াল দেওয়া আছে আমাদের 4 5 6। এই দুইটা সেট যখন আমরা সংযোগ করব, সংযোগ বলতে কি, সংযোগ, এই দুইটা সেটকে যখন আমরা লিখবো 1 2 3 4 5 6, দেখো এই দুইটা সেটকে আমরা, দেখো এখানে কি করছি, এইখানে আমরা কমন মান নিয়েছি, এটার মান, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। তো এই যখন আমরা ইন্টারসেকশন করব, এই ইন্টারসেকশন করার এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ইন্টারসেকশন, ইন্টারসেকশন। তো এই চিহ্নটার নাম হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এই চিহ্নটা দ্বারা আমাদের বোঝায় যে এমন উপাদান নিব আমরা, যে উপাদানটা এই সাইডেও থাকবে এই সাইডেও থাকবে। তাহলে তো এখানে যেহেতু আমাদের কোনো উপাদান নাই, তার মানে এখানে আমাদের সেট হবে ফাঁকা সেট বা নিচ্ছেদ সেট, যেহেতু আমাদের কমন না এই সেটটাকে, তখন আমরা বলবো নিচ্ছেদ সেট। এরপরে দেখো আমাদের উপসেট গেল, আমাদের কি, তার মানে আমরা এই পর্যন্ত কি কি সেট পাইলাম? এ পর্যন্ত আমরা 1 নম্বর পাইছি, দেখো সার্বিক সেট, সেট 2 উপসেট, 3 নিচ্ছেদ সেট, সেট। এরপর পাইছি কি 4 নম্বর, দেখো তো অসীম সেট। 5 নম্বর কি পাইলাম? সসীম সেট, সসীম সেট। এখন তো এইগুলা হচ্ছে আমাদের, এই কাজগুলো আমাদের লাগবেই। দেখো এই যে আমাদের, দেখো এই সার্বিক সেট, উপসেট, নিচ্ছেদ সেট, অসীম সেট, সসীম সেট, এগুলো হচ্ছে আমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে দেখো আরেকটা আছে, যেটা হচ্ছে প্রকৃত সেট। প্রকৃত সেট, আসলে প্রকৃত সেট বলতে কি বোঝায়? দেখো
প্রত্যেকটা এই যে কিছুক্ষণ আগে আমরা সেট বের করলাম যে ইউ ইকুয়াল আমাদের কত দেওয়া ছিল, দেখো এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা আরেকটা পাইছিলাম, দেখো প্রকৃত সেট। দেখো এই যে ইউ সেটের একটা সাবসেট আমরা কি পাইছিলাম, এ সেট, কিন্তু এই ইউ সেটও তো একটা সেট। এই সেটটাকে আমরা যতগুলো উপসেট, মানে এই সেটটা নিয়ে আমরা যতগুলো সেট গঠন করতে পারবো, এই সেটগুলোর প্রত্যেকটা সেটের মধ্যে থেকে একটা সেট, মানে এই উপাদানগুলো নিয়ে যে সম্পূর্ণ সেটটা থাকবে, ওই সেটটাকে আমরা বলবো এই সেটটার জন্য প্রকৃত উপসেট। অর্থাৎ এই সেটের প্রকৃত উপসেট হবে, এই সেটের প্রকৃত উপসেট এই সেটটাই, এটাই মূলত বলছে। এরপর কি আছে, দেখো এরপর আরেকটা অপশন আছে আমাদের, এই যে নিচ্ছেদ সেটটাই মূলত হচ্ছে ফাঁকা সেট। দেখো নিচ্ছেদ সেটটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট। এরপরে আমাদের আসছে ভেন চিত্র। দেখো ভেন চিত্র বলতে আসলে কি বোঝায়, চিত্রের মাধ্যমে, অর্থাৎ জন ভেন নামে একজন গণিতবিদ যে পদ্ধতিতে সেটের মান নির্ণয় করতো, সেটাই মূলত হচ্ছে আমাদের ভেন চিত্র। এখন ভেন চিত্রে আমরা কি কি ব্যবহার করি, দেখো ভেন চিত্রে আমরা ব্যবহার করতে পারি আয়তাকার ক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ। এই তিনটা নিয়ে আমরা মূলত ব্যবহার করি। এই তিনটা ব্যবহার করে আমরা যখন কোনো একটা সেটের সমাধান করব, তখন সেটা হচ্ছে আমাদের ভেন সেট। এখন দেখো এর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে আমাদের আছে, সেটা হচ্ছে সেটের সমতা। সেটের সমতা বলতে কি, যখন দুইটা সেট পরস্পর সমান হবে, অর্থাৎ দুইটা সেটের মান যখন একই হবে, তখন হবে সেট দুইটা হচ্ছে সমতা, দুই বা ততোধিক। ধরো ধরো যে একটা সেটের মান দেওয়া আছে 5টা, আরেকটা সেটের মান দেওয়া আছে 5টা, এরকম ভাবে যখন কয়েকটা সেটের মান সমান হবে, তখন একে অপরের সেটা হচ্ছে সমতা। এরপরে দেওয়া আছে অন্তর, সেটের অন্তর। সেটের অন্তর অন্তর বলতে বোঝায়, মনে করো যে আমাদের দুইটা সেট দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে 1 2 3 এবং বি ইকুয়াল দেওয়া আছে 2 3 5। এখন দেখো এইখানে অন্তর বলতে বোঝাচ্ছে কি, আমাদের অন্তর, এই অন্তর, অন্তর বলতে আমাদের বোঝাবে এ মাইনাস বি ইকুয়াল, আমরা দেখো 1 2 3 মাইনাস 2 3 5। দেখো এই দুইটা সেটের মধ্যে অন্তর বলতে কি বোঝাচ্ছে, দেখো এই দুইটা সেটের মধ্যে আমরা মূলত কমন মানগুলো বাদ দিতে পারবো। মানে এই সেটেও আছে উপাদান, এই সেটেও আছে, এই সেটেও আছে উপাদান, এই সেটেও আছে, এটা আমরা বাদ দিতে পারবো। এই সেটে আছে, এই সেটে আছে, বাদ দিতে পারবো। কিন্তু এই সেটে উপাদান আছে, এই সেটে নাই, বাদ দিতে পারবো না। আবার এই সেটে আছে, এই সেটে নাই, ওইটা আমরা আবার লিখতে পারবো না। শুধু প্রথম যেটাতে থাকবে সেটা হচ্ছে আমাদের, আমরা শুধু সেটাই লিখবো। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, আমরা 1 লিখছি। 2 এখানেও আছে, এখানেও আছে, তার মানে 2 বাদ। 3 এখানেও আছে, এখানেও আছে, বাদ। 5 শুধু এখানে আছে, এখানে নাই, তার মানে পরেরটা আমরা লিখবো না। এই যে আমরা যে 1 মানটা পাইলাম, সেটা হচ্ছে এই দুইটা সেটের। এরপরে দেখো আমাদের পূরক সেট। এরপরে বের করতে বলছে কি, আমাদের পূরক সেট। পূরক সেটকে আমরা মূলত এ সি দ্বারা বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করি। পূরক সেট হচ্ছে কোনো একটা সেটের বিপরীত সেট। ধরো যে আমাদের একটা সেট দেওয়া আছে, পূরক সেট কি, ধরো আমাদের একটা সেট এ দেওয়া আছে, সরি ইউ দেওয়া আছে, ইউ 1 2 3 4। দেখো এটা একটা সেট এ, এবং এ একটা সেট। এই সেটটার উপসেট যদি আমাদের 1 2 হয়, তাহলে দেখো এই ইউটা হচ্ছে কি, আমাদের আমরা কি শিখছি, ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক। এবং এটা যদি হয় উপসেট, এবং এটা যদি হয় উপসেট, এই এ সেটটার উপসেটের পূরক বা এইটা বা এ ড্যাশ বা এসি, যেটাকে আমরা এ পূরক বলি, এই পূরক সেটটা হবে তখন আমাদের কি, দেখো এখানে 1 2 যেহেতু আসছে, আর বাকি আছে কি 3 4। এই যে 3 4টা হবে তখন এ সেটের পূরক সেট। দেখো মানে আসলে বোঝাচ্ছে কি, সাবসেটের উপসেট থাকবে, এবং উপসেট যেই উপসেটটা বের করছি, এই উপসেটের উপাদানগুলো বাদে যে বাকি যে উপাদানগুলো সাবসেটে থাকবে, সার্বিক সেটে থাকবে, সেটাই হচ্ছে আমাদের পূরক সেট। এরপরে সংযোগ সেট। দেখো সংযোগ সেট বলতে কি বোঝায়, দেখো এই যে আমাদের এ বি, এই এ বি সেটটাকে যখন
এই যে আমরা এ এবং বি দুইটা সেট নিয়েছি, এ এবং বি দুইটা সেটকে যখন আমরা যুক্ত করব, এ এবং বি দুইটা সেটকে যখন আমরা যুক্ত করব তখন আমরা কি বলবো, এইখানে মাইনাসের জায়গায় তখন আমাদের ইউ হবে। এই ইউটাকে বলা হচ্ছে, দেখো এইটা ইউ এইটা ইউ, কিন্তু এইটাকে আমরা বলবো তখন ইউনিয়ন বা সংযোগ। তখন আমাদের কি হবে, 2 3 5, এটা হচ্ছে আমাদের এ সেট এ, সরি এখানে তখন আমাদের হবে এ ইউনিয়ন বি, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে কি, আমরা এ পর্যন্ত কতগুলো সেট পেলাম, দেখো তো, উপসেট পাইছি, তারপরে কি সেট পাইছি, পূরক সেট, পূরক সেট পাইছি, এরপরে কি পাইছি, সেট সেট, সরি এখানে হবে 8, সেট সেট, সেট সেট কোনটা, যেটা আমরা ওই যে কমপ্লিমেন্ট ইন্টারসেকশন দিয়ে করছি। 9 হচ্ছে সংযোগ সেট, সংযোগ সেট। এরপরে দেখো, এরপরে আছে কি পাওয়ার সেট। দেখো পাওয়ার সেট আসলে কি, এবার এই দেখো পাওয়ার সেট বলতে কি বোঝায়, দেখো এ আমাদের একটা সেট দেওয়া আছে, এই সেটটাকে আমরা কতগুলা ভাবে লিখতে পারবো, দেখো এই সেটটাকে আমরা লিখতে পারবো, এই সেটটাকে আমরা যখন আমরা এই যে প্রত্যেকটা সেটের জন্য একটা করে ফাঁকা সেট থাকবে বা নিচ্ছেদ সেট থাকবে, এবং এরপরে প্রত্যেকটা উপাদান, এই যে প্রত্যেকটা উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এরপরে আবার এই যে দেখো 1 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এইটা হচ্ছে এই যে আমাদের এ সেটের, এগুলো হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট, এইটাই মূলত বোঝাচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। মানে প্রত্যেকটা এই এই সেটটা নিয়ে দেখো, এই এ সেটের জন্য যে আমরা এই সেটটা পাইলাম, এই সেটটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। তার মানে আমরা নতুন আরেকটা পাইলাম কি, পাওয়ার সেট, পাওয়ার বা শক্তি, পাওয়ার বা শক্তি সেট। এখন দেখো আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোর। আমরা এখন ক্রোমোজোর শিখবো। দেখো আমাদের একটা সেট, ধরো আমাদের একটা সেট দেওয়া আছে 1 2 3 4, এই যে এই সেটের মধ্যে দেখো, দেখো যখন আমরা এই যে এই সেটটাকে আমরা সেট আকারে লিখবো, আলাদা ভাবে লিখবো 1 3 1 4, এটা চলতে থাকবে যতদূর পর্যন্ত আমাদের শেষ না হয়। দেখো এই যে প্রত্যেকটা যে এক একটা করে নিলাম আমরা, এইটা হচ্ছে একটা ক্রোমোজোর, এটা হচ্ছে একটা ক্রোমোজোর, এটা হচ্ছে একটা ক্রোমোজোর, এগুলোকে মূলত বলা হয় সাবসেট। এইটা সেটা হচ্ছে আমরা যখন ক্রোমোজোর নির্ণয় করবো তখন আমরা এইভাবে নির্ণয় করবো। এখন দেখো এখানে আরেকটা জিনিস আসছে, কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ মানে আমরা গুণ চিহ্ন দ্বারা যে মানগুলো নির্ণয় করবো, এটা মূলত আমরা যখন অঙ্ক করবো তখন শিখবো। তো দেখো আজকে আজকে মূলত আমরা কি কি শিখছি, দেখো তো আজকে আমরা শিখলাম হচ্ছে, আমরা প্রথমে কি শিখছি, সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা প্রকাশ করি কি, ইউ দ্বারা। উপসেটকে আমরা প্রকাশ করি, যদি আমাদের কোনো একটা উপসেট এ হয়, এ সাব ইউ, অর্থাৎ ইউ সার্বিক সেটের উপসেট হবে এ। নিচ্ছেদ সেট বা ফাঁকা সেটকে আমরা প্রকাশ করি ফাই দ্বারা। অসীম সেটকে আমরা প্রকাশ করি, মান অসীম পর্যন্ত থাকবে। সসীম সেটকে আমরা প্রকাশ করি, মান নির্দিষ্ট করা থাকবে। প্রকৃত সেট হচ্ছে প্রত্যেকটা সাবসেটই হচ্ছে ওই সেটের প্রকৃত প্রকৃত সেট। পূরক সেট হচ্ছে কোন একটা সেট যদি এ হয়, এ সেটের এ ড্যাশ হচ্ছে পূরক সেট, এটাকে আমরা এ ড্যাশ বা এসি দ্বারা প্রকাশ করি। সেট সেট হচ্ছে দুইটা সেট যখন একত্রে সেট করবে তখন সেটা হচ্ছে সেট সেট। এ এবং বি যদি দুইটা সেট হয়, তারা পরস্পর যদি তাদের দুই দলের মধ্যে যদি কমন নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সেট সেট। এরপরে সংযোগ সেট, এ ও বি যদি দুইটা কোনো সেট হয় এবং তাদেরকে যদি সংযোগ করা হয় তাহলে সেটা হচ্ছে সংযোগ সেট।
এখন দেখো পাওয়ার সেট কি, যদি কোনো একটা সেটকে আমরা পাওয়ার করি, কোনো একটা সেট আমাদের এ দেওয়া আছে, এই সেটের মানগুলোকে আলাদা আলাদা ভাবে লেখার পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। আগামী দিনে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে, অনুশীলনের অঙ্কগুলো করার চেষ্টা করব। আমাদের 2.1 মূলত দেওয়া আছে সেট নিয়ে, এবং 2.2 দেওয়া আছে আমাদের ফাংশন সম্পর্কিত অঙ্ক। তো যখন আজকে আমরা মূলত সেট নিয়ে কথা বলছি, পরবর্তীতে যখন আমরা 2.2 নিয়ে কথা বলবো তখন আমরা ফাংশন নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।